তোমার সামনে ইসলাম দাঁড়িয়ে যাবে, যখন তোমার সামনে আল্লাহর নবীর দ্বীন দাঁড়িয়ে যাবে, তখন যখন তোমার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুমহান আদর্শ দাঁড়িয়ে যাবে, দুনিয়ার সব ছেড়ে দাও। দ্বীনের মোকাবেলায় যেই দাঁড়িয়ে যাবে তাকে তুমি ত্যাগ করো। ইসলামের মোকাবেলায় তোমার দেশ দাঁড়িয়ে গেলে দেশ ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার আপনজন দাঁড়িয়ে গেলে ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেলে রক্তের সম্পর্ক ছেড়ে দাও। ইসলামের মোকাবেলায় তোমার দল দাঁড়িয়ে গিয়েছে, ওই দলকে তালাক দাও। ইসলামের মোকাবেলায় তোমার নেতা দাঁড়িয়ে গেছে, ওই নেতাকে লাথি মারো। আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে অগ্রসর হও। এটাই দ্বীনে মুহাম্মাদি, এটাই তোমার নবীর আদর্শ। নবীজি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে একটা নতুন পরিবেশ পেলেন। সেখানে তিন জাতি, একদল মানুষ একত্ববাদী মুসলমান ইমানদার, আর একদল মানুষ তারা মূর্তি পূজারী পৌত্তলিক, আর একদল মানুষ তারা ইহুদি। তিন জাতির বসবাস। নবীজি তিন জাতিকে নিয়ে একটা শান্তি চুক্তি করলেন যে আমরা তিন জাতি একসাথে থাকব, কেউ কারো সঙ্গে শত্রুতা রাখবো না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কেউ কারো বিরুদ্ধে বাহিরের শত্রুকে সাহায্য করব না। এরকম একটা শান্তি চুক্তি করলেন, সহ অবস্থানের চুক্তি করলেন, যেটাকে ইতিহাসের পাতায় মদিনা সনদ বলা হয়, মদিনা চার্টার। সেই সনদের ভিত্তিতে মদিনাতে থাকতে আরম্ভ করলেন। নবীজির জন্য এক নতুন পরিবেশ। এখানে সেই মক্কার মতো ভয় নাই। মক্কার মাটিতে আল্লাহর নবী নিজে যখন নামাজ পড়তেন, কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করত। নবীজি সেজদায় লুটিয়ে পড়লে উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিত। এই আচরণ করতো আল্লাহর নবীর সঙ্গে। আর নবীর সাহাবীদের সঙ্গে কি আচরণ করতো আমরা ইতিহাস পড়ে জেনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত মরুভূমির উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত আগুনের উপর তাকে শোয়ে রাখা হতো। সেই আগুনের কয়লায় শরীর পুড়ে, চামড়া পুড়ে, গোশত পুড়ে, গলে গলে চর্বি এবং রক্তক্ষরণ হয়ে সে আগুন নিভে যেত। এরপরও এই নির্দয় পাষাণদের হৃদয়ে এতটুকু মায়া মমতা জন্ম নিত না। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দিছে। এরপরে দুইটা উট দুই দিকে হাঁকায় দিল। দুই উট যখন দুই দিকে চলে গেছে, মধ্যখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে তিনি অন দ্য স্পট শাহাদাত বরণ করেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার তলপেট দিয়ে বিষাক্ত বল্লম নিক্ষেপ করে আবু জাহল ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মারা গেল, মা শহীদ হলো। তাদের সন্তান হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওনার বাবা ইয়াসির শহীদ হলেন। ওনার ছেলে আম্মারকে নিয়ে কূপের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে রশি দিয়ে বেঁধে ঝুলায় রাখলো। এই ধরনের জুলুমগুলো মক্কার মাটিতে একে একে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর নবী মদিনায় আসার পর নেই আর সেই জুলুম, নেই সেই অত্যাচার। শান্তিতে ইবাদত করা যায়। মসজিদ কায়েম করেছেন মদিনার মসজিদে নববী। সেখানে নামাজ পড়লে পেছন দিক থেকে এসে কেউ গামছা পেঁচায় না। সেখানে সেজদা করলে কেউ আর উটের ভরি ফেলে না। এখানে ইসলাম কবুল করলে কেউ আর অত্যাচার করে না, জুলুম করে না। একটা শান্তিপ্রিয়, একটা নিরাপদ পরিবেশ আল্লাহর নবী পেলেন। নবীজি মনে করলেন যে যাক, হয়েছে তো আর দরকার নাই, নাকি কি বলেন? কথা বলেন। নবীজি এই অবস্থায় এসে মনে করেছেন যে এখন তো মক্কার জমিন থেকে অনেক ভালো আছি, কাজেই আর বেশি দরকার নাই, এটা মনে করেছেন না। আল্লাহর নবী এতে ক্ষান্ত হয়ে যান নাই। আমাকে তো আরো সামনে আগাতে হবে। এখানেই থমকে দাঁড়ালে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমার পূর্ণ হবে না। নবীজি চিন্তা করলেন সামনে অগ্রসর হতে হবে। ইসলামকে তো দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়াতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর এই দ্বীন জিন্দা করতে হবে। সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন।
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। तमाम পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্ম, সমস্ত ইজম, সমস্ত তন্ত্র মন্ত্রকে পরাস্ত করে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করার জন্য এই নবীজি প্রেরিত হয়েছিলেন। কাজে এই জন্য আল্লাহর নবী নতুন কর্মসূচি হাতে নিলেন, জিহাদের শপথ নিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এতদিন আমাদের আদর্শ ছিল কেউ আমাদেরকে একটা আঘাত করলে আমরা বলতাম যে ভাই আরেকটা আঘাত করেন, কিন্তু আমার কথাটা শুনেন। এইভাবে সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করছি 13 বছর, কিন্তু সোজা আঙ্গুলে বেশি ঘি উঠে না। যা উঠে তা দিয়ে ইসলামের চলবে না। আরো বেশি প্রয়োজন, আরো বেশি ইমানদার প্রয়োজন, আল্লাহর দ্বীনে আরো বেশি বিজয় প্রয়োজন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে নবী, এবার একটু আঙ্গুলটা বাঁকা করেন, দেখি রেজাল্টটা কি আসে। নবীজি বললেন, এখন থেকে ইসলামের সবক, ইসলামের পয়গাম যারা আল্লাহর দ্বীনের সৈনিকদের উপর আঘাত করবে, যারা আল্লাহর বান্দাদের উপর আঘাত করবে, যারা কালেমা পড়নেওয়ালা ইমানদারদের উপর আঘাত করতে চেষ্টা করবে, যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর আনিত দ্বীন দুনিয়া থেকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে, এখন থেকে আর তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলা হবে না। এখনকার নীতি হলো আল্লাহর দ্বীনের উপর কেউ যদি একটা আঘাত করে পাল্টা আঘাত করা হবে। কেউ ইট ছুঁড়ে মারলে পাথর ছুঁড়ে মারা হবে, ইটটি মারলে পাটকেলের আঘাত করা হবে। পয়গাম দিয়ে দিলেন সমস্ত বেঈমানদেরকে। মক্কার কুরাইশরা ছুটে এসেছিল হিংস্রতা নিয়ে বদরের রণাঙ্গনে। আল্লাহর নবী 14 জন সাহাবায়ে কেরামের শাহাদাতের রক্ত দিয়ে কাফেরদের সেই উদ্ধত মাথা জমিনের সঙ্গে মিলিয়ে দিলেন, তাদের উপর আঘাত করলেন। 313 জন অসহায় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কার বেঈমানদের মোকাবেলা করলেন। বদর হলো, উহুদ হলো, উহুদে আরো বেশি রক্ত দিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। স্বয়ং আল্লাহর নবী ক্ষতবিক্ষত হলেন, মাথা ভাঙলো, দাঁত ভাঙলো, চেহারা রক্তে লাল হয়ে গেল, হাঁটু হাত সর্বাঙ্গ শরীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। রক্ত ঝরতে ঝরতে আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ইবলিস শয়তান গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। গোটা মদিনার মুসলমানদের মধ্যে শোক হতাশা ছড়িয়ে পড়লো, হায় হায় কি হবে, এখন কি হবে। ওই অবস্থায় নবীজির হুঁশ ফিরলো। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি কথা বলতে পারতেছেন না, বেহুশ হয়ে দুর্বল হয়ে রক্ত ঝরতে ঝরতে জমিনে পড়ে গেছেন। ওই অবস্থায় আমার নবী অস্ফুট কণ্ঠে বলতেছেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আসো, যুদ্ধ শেষ হয় নাই, লড়াই শেষ হয় নাই, আমরা আরো বহুদূর অগ্রসর হব। তোমরা আমাকে কেন্দ্র করে আবার ঐক্যবদ্ধ হও, আবার কুফরের উপর হামলা করো। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। আল্লাহ পাক উহুদের জিহাদেও মুসলমানদেরকে বিশাল সফলতা দান করলেন। ক্ষান্ত হলেন না আল্লাহর নবী। খন্দক হলো, একটার পর একটা যুদ্ধ চললো। এদিক দিয়ে মদিনার মধ্যে ইহুদিরা একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির বিশ্বাসঘাতকতা করলো, বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করলো। আল্লাহর নবী তার গোটা জীবনে কোনোদিন কারো সাথে কৃত একটা অঙ্গীকার তিনি ভঙ্গ করেন নাই। কারো সঙ্গে কোন চুক্তি আল্লাহর নবী কোনোদিন ভঙ্গ করেন নাই। আর যারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহর নবী তাদেরকে কোনোদিন ক্ষমা করেন নাই। একটা অপরাধ যেটা নবীজি মাফ করেন নাই, সেটা হলো কি? গাদ্দারি। কি অপরাধ বলেন? কি অপরাধ? মুসলমানরা সব অপরাধ ক্ষমা করতে পারে, কিন্তু কওম এবং মিল্লাতের সঙ্গে, জাতির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদের ক্ষমা নাই। কওমের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।
মনে রাখবেন, আমরা কিছু কিছু জায়গায় অত্যন্ত কঠোর ভাষা প্রয়োগ করি। অনেকে মনে করে যে এত কঠোর কথা বলেন কেন? ভাই, এটাই নবীজির আদর্শ। আশিদ্দাউ আলাল কুফার, যারা গাদ্দারি করবে, আল্লাহর বান্দাদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের কোনো ক্ষমা নাই। নবীজি ক্ষমা করেন নাই। বনু কুরাইজা 800 ইহুদি গাদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। একদিনে 800 ইহুদি বেঈমানের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন আল্লাহর নবী।